গত মে মাসের ২৭ তারিখ সকাল 11:30 ঘটিকার সময় আক্কেলপুর থানাধীন হলহলিয়া গ্রামে রুবেল কর্তৃক 2 জন মহিলা মারা যাওয়ার ঘটনায় একটা মামলা দায়ের হয়। উক্ত ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা যা জানতে পারি যে আসামি রুবেল, তার বাড়ি মূলত বদলগাছি, নওগাঁ জেলায়। সে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতো। তার শাশুড়ি চাকরি সূত্রে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে এবং তার শ্বশুর বিবাহ সূত্রে অন্য জায়গায় অবস্থান করেন। তিনি শ্বশুর বাড়িতে সে আর তার স্ত্রী থাকতো, আর পাশের ঘরে তার খালা শাশুড়ি থাকতো। ঘটনার দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। স্বামী তার পেশায়, সে একটি ছোট চায়ের দোকান চালায়, ওখানে ছিল। যখন সে বাসায় ফিরে দেখলো যে তার স্ত্রী মোবাইলে আরেকজনের সাথে কথা বলতেছে, তো এটা দেখে যে তার সন্দেহ হয়। তখন সে মোবাইল চেক করে দেখে যে আরেকজন পুরুষের সাথে সে কথা বলছে। তো এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে তার সন্দেহ ছিল। সন্দেহটা সে বাস্তবে হাতে পেয়ে তার রাগান্বিত হয়ে যায়। পাশাপাশি তার যে শাশুড়ি বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাইতো বাংলাদেশে, এই টাকাগুলো সে ব্যবসার পুঁজির জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল। এই বিষয়টা তো সে তার কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে তেমন রেসপন্স পায় নাই, তার মায়ের টাকাটা তাকে দিতে চায় নাই ইত্যাদি কারণে ক্ষিপ্ত হয়ে সে শাশুড়ি বউর সাথে তার প্রচণ্ড ঝগড়া, বেতনটা শুরু হয়। এক পর্যায়ে ঘরে যে ছুরি ছিল, ছুরি দিয়ে সে বউয়ের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যখন চলে যাচ্ছিল, তখন তার পার্শ্ববর্তী ঘর থেকে খালা শাশুড়ি এগিয়ে আসলে আলেয়া বেগম, তাকেও সে উপর্যুপরি ছুরিকে আঘাতে ঘটনাস্থলেই খালা শাশুড়ি আলেয়া বেগম মারা যান। পরবর্তীতে তার স্ত্রীকে বগুড়া মেডিকেল কলেজে পাঠানোর পর ওইখানে সে মৃত্যুবরণ করেন। পালিয়ে যাওয়ার সময় তার শ্যালক তাকে বাধা দিতে আসলে তার শ্যালক নীরবকেও সে ছুরিকে আঘাত করে, সেও আহত হয়। তারপর সে আসামি ছুরিটি নিয়ে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তো ঘটনায় আমরা জেলা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে আমরা বগুড়া গাবতলী থেকে তাকে গ্রেপ্তার করি এবং তার কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা তার যে ছুরিটি দিয়ে সে দুজনকে মেরেছিল, ছুরিটি আমরা একটা পরিত্যক্ত কবরস্থান থেকে আমরা ছুরিটি উদ্ধার করি। বর্তমানে আসামি আমাদের হেফাজতে আছে। আমরা আদালতে তাকে প্রেরণ করছি। সে 164 ধারায় সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে মর্মে আমাদেরকে জানিয়েছে।